আপনি যদি এক গ্লাস পানি নিয়ে ওই পানির মধ্যে ওই গ্লাসের মধ্যে বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি আমি গোনার যে নিয়মে বলবো সে নিয়মে যদি তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিতে পারেন এবং সেই পানি যদি আপনার সন্তানকে খাওয়াতে পারেন, আপনার সন্তান আপনার বাধ্য হবে, আপনার কথা শুনবে। আল্লাহ তাকে সর্বপ্রকার বিপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ তার জামিনদার হবেন, শয়তান তার দ্বার কাছে আসতে পারবে না। আপনাকে এই আমলটি করতে হবে এক লাগাতার 7 দিন পর্যন্ত। এবং আপনি রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, আপনার সন্তান যখন আপনার সাথে ঘুমাবে, ওই মুহূর্তে আমি যে নিয়মে বলবো সে নিয়মে যদি আপনার সন্তানের মাথায় হাত রেখে আপনি যদি এই আয়াতুল কুরসি এই নিয়মে পড়তে পারেন, আপনার সন্তান বিভিন্ন রকমের কঠিন কঠিন বিপদ থেকে বেঁচে যাবে এবং আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনার আনুগত্য করবে, আপনার বাধ্য হবে, আপনি যে বলবেন সে সেভাবেই চলবে। তো অত্যন্ত দামি আমল আয়াতুল কুরসির আমল। যদি আপনারা জানতে চান তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। তো চলুন আমরা প্রথমে আয়াতুল কুরসি সম্পর্কে সংক্ষেপে জেনে নেই, তারপরে আমলের নিয়ম বলে দেব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। এই আয়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ কোরআনের আয়াত বলেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি আপনি যদি ঘর থেকে বাহির হওয়ার পূর্বে একবার পড়তে পারেন বিসমিল্লাহ সহকারে, তাহলে 70,000 নূরের ফেরেশতা আপনাকে বেষ্টন দিয়ে রাখবেন রহমতের চাদর দিয়ে। সুবহানাল্লাহ। হঠাৎ বিপদ আপদ থেকে, রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির আমল এত দামি আমল যে এই আয়াতুল কুরসি ঘরে প্রবেশের পূর্বে আপনি যদি পড়তে পারেন, ওই ঘর থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। ওই ঘরে ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না। যদি জিনের আস্তানা থাকে, জিন চিৎকার করতে করতে ওই বাড়ি থেকে ওই ঘর থেকে পলায়ন করবে। তবে শর্ত হলো বিসমিল্লাহ সহকারে দৃঢ় বিশ্বাসের সাথে আয়াতুল কুরসি পড়তে হবে একবার ঘরে প্রবেশের পূর্বে সব সময়। আয়াতুল কুরসির আমল এত দামি আমল যে যদি কেউ ঘুমানোর পূর্বে একবার আয়াতুল কুরসি পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা একজন ফেরেশতা তাকে পাহারা দেওয়ার জন্য, তার সম্পদ পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করবেন। ওই নূরের ফেরেশতা মহান আল্লাহ তাআলার হুকুমে আদেশে সারা রাত তাকে পাহারা দিবে, তার ধন সম্পদ পাহারা দিবে, চুরি ডাকাতি থেকে আল্লাহ হেফাজত করবেন। অত্যন্ত দামি আমল আয়াতুল কুরসির আমল। আমরা কি পারবো না ঘুমানোর পূর্বে একবার আয়াতুল কুরসি পড়তে? পারবেন, বেশিক্ষণ সময় লাগবে না। এভাবে পড়বেন, মুখস্থ না পারলে দেখে দেখে পড়বেন, দেখে দেখেও না পারলে আপনি এই অডিওটা শুনবেন, আমি একবার বলতেছি তাহলে হয়ে যাবে, হতাশ হবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر كبيرا আমার সাথে যারা তেলাওয়াতটি শুনেছেন প্রতি হরফের বিনিময়ে আমার আপনার আমলনামায় আল্লাহ 10টি করে নেকি দান করবেন। এটা হাদিসের ঘোষণা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো আমরা আয়াতুল কুরসি পড়লাম। এই আয়াতুল কুরসির আমল ঘুমানোর পূর্বে একবার করবেন। আয়াতুল কুরসির আমল এত দামি আমল যে হাদিসের মধ্যে আছে, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যাওয়ার পথে আর কোনো জিনিস বাধা প্রদান করতে পারবে না। অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে। মৃত্যুর পর যখন তার দাফন হবে, কবরস্থ করা হবে, তখন ওই কবরটা আল্লাহ প্রশস্ত করে দিবেন এই আয়াতুল কুরসির আমল করার কারণে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি এই আয়াতুল কুরসির আমল করুন। আপনার কবরের মধ্যে আল্লাহ জান্নাতি নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। কবরে রাখার সাথে সাথে জান্নাতি বিছানা বিছায় দিবেন, জান্নাতি পোশাক পরায়া দিবেন। বলুন না সুবহানাল্লাহ। মুনকার নাকিরের সওয়াল জবাব সহজ করে দিবেন আল্লাহ। তো আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়ব। কেন পড়ব? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়তেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে একবার পাঠ করা তৌফিক দান করুন, আমিন। এই আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। কেননা এই আয়াতুল কুরসি কোরআনের শ্রেষ্ঠ আয়াত। এই আয়াতুল কুরসির মধ্যে রয়েছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইসমে আজম। আমরা সবাই জানি ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত আপনারা আয়াতুল কুরসি সম্পর্কে সংক্ষেপে জেনেছেন, আয়াতুল কুরসির কিছু আমল সম্পর্কে জেনেছেন। তো এখন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। যারা এতক্ষণ পর্যন্ত ওই আমলটি শেখার জন্য অপেক্ষা করেছেন, শুনেন তাহলে সে আমলটি কি। আপনি কি করবেন? 1 গ্লাস পানি নেবেন। পানি নিয়ে আপনি জানামাজ বিছিয়ে, পবিত্র জায়গায় জানামাজ বিছিয়ে আপনি নামাজের শুরুতে বসে যাবেন। সামনে 1 গ্লাস পানি রাখবেন, রেখে দিয়ে চোখটাকে বন্ধ করে দিবেন। তারপরে আপনি দুরুদ শরীফ, দুরুদে ইব্রাহিম, নামাজের শেষ বৈঠকে যে দুরুদ আমরা পড়ে থাকি, এই দুরুদটি আপনারা 7 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে 7 বার দুরূদ শরীফ পড়ার পরে পানি গ্লাসের মধ্যে একটি ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পরে তারপরে আপনি বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি 7 বার পড়বেন। আপনি 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। আমি একবার বলে দিচ্ছি, এভাবে ফু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তো আপনি বিসমিল্লাহ বলে একটি ফু দিয়ে দিবেন, বিসমিল্লাহ। এইভাবে আপনি 7 বার পড়বেন, 7টি ফু দিয়ে দিবেন পানি গ্লাসের মধ্যে। এটি শ্রেষ্ঠ মেডিসিন হয়ে যাবে, রোগের শেফা হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহর হুকুমে, কোরআনের বরকতে, এই আয়াতুল কুরসির বরকতে ইনশাআল্লাহ। তো তারপরে আবারও দুরূদে ইব্রাহিম 7 বার পড়বেন। দুরূদে ইব্রাহিম 7 বার পড়ার পরে আপনি বিসমিল্লাহ বলে পানি গ্লাসে আরেকটি ফু দিয়ে দিবেন। ফু দিয়ে তারপরে এই পানি আপনার সন্তানকে পান করাবেন। তাকে বলবেন সে যেন বসে বসে পান করে, তাকে বলবেন সে যেন দাঁড়িয়ে পানি পান না করে, সে যেন বিসমিল্লাহ বলে পানি পান করার পূর্বে 3 দমে 3 নিঃশ্বাসে আপনার সন্তানকে বলবেন পানি পান করতে। আর পানি পান করার শেষে আপনার সন্তানকে বলবেন আলহামদুলিল্লাহ বলতে। এভাবে সুন্নত তরিকায় আপনার সন্তানকে আপনি পানি পান করান। এভাবে 7 দিন আমলটি করুন ইনশাআল্লাহ। আর আপনি যদি রাতের বেলায় পাশাপাশি আপনার সন্তানের মাথায় হাত রেখে এই আয়াতুল কুরসি 7 বার পড়তে পারেন ইনশাআল্লাহ, আপনার সন্তান আপনার বাধ্য হবেই হবে। আপনার সন্তান পড়ালেখা করবে, আপনার কথা মতো চলবে, আপনার সাথে বেয়াদবি করবে না, সে নামাজ পড়বে, সে নেককার হবে, আল্লাহ তাকে হেদায়েত দান করবে। আপনার সন্তান সে নিরাপদ থাকবে, আল্লাহ জিম্মায় থাকবে, শয়তান তার ধারে কাছেও আসতে পারবে না। ওই সন্তান দিয়ে আপনি দুনিয়াতে মুক্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। তো আমাদের প্রত্যেক মা বাবার উচিত আমাদের সন্তানের জন্য এই আমল করে আল্লাহর কাছে দোয়া করা। প্রিয়দিনী ভাই বোনেরা, তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আপনি এভাবে আমল করে ওই জানামাজের মধ্যে দোয়া করবেন, আল্লাহর কাছে আপনার সন্তানের জন্য সাহায্য চাইবেন। 3 শ্রেণী ব্যক্তি দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। এই 3 শ্রেণী ব্যক্তির ভিতরে মা বাবার দোয়া আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, তো এখন একটু সংক্ষেপে শুনেন, আপনি রাতের বেলায় ঘুমানোর পূর্বে আপনার সন্তানের মাথায় হাত রেখে কিভাবে আয়াতুল কুরসি পড়বেন। আপনি রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে অজু করে নেবেন। আপনার সন্তানও যেন অজু করে, যদি উপযুক্ত হয়। ছোট হলে অজু করা দরকার নেই, সে তো ছোটো, কী বুঝে, সে তো কিছুই বুঝে না। তো যাই হোক, আপনি অজু করবেন, অজু করে আমলটি করবেন। ঘুমানোর পূর্বে আপনি কিছু সুন্নত আমল রয়েছে, সে সুন্নত আমলগুলো করবেন। আপনি ঘুমানোর পূর্বে বিছানা ভালোভাবে ঝেড়ে নেবেন। আপনি ঘুমানোর পূর্বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়বেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই তাসবিহগুলো পড়বেন। আপনি ঘুমানোর পূর্বে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3টি সূরা 3 বার করে মোট 9 বার পড়বেন। পরে 2 হাতের তালু একত্রিত করে 3 বার ফু দিবেন, 3 বার মুখমণ্ডল, হাত, বুক, পিছনের সাইড আপনি মাসে করবেন 3 বার। তো আপনি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি 1 বার পড়বেন, সূরাতুল কাফিরুন 1 বার পড়বেন। তো যখন আপনি আপনার সন্তানের সঙ্গে ঘুমিয়ে যাবেন, ঘুমানোর পূর্বে আপনি আপনার সন্তানের পাশে বসে অথবা একসাথে বালিশের সাথে মাথা লাগিয়ে আপনার ডান হাতটা আপনার সন্তানের মাথার মধ্যে রাখবেন। রেখে দিয়ে আপনি প্রথমে দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিম 1 বার পড়বেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সন্তানের মাথা হাত বুলাবেন আর দুরূদ শরীফ পড়ে আপনি তার মাথার মধ্যে একটি ফু দিয়ে দিবেন বিসমিল্লাহ বলে। তারপরে আবার বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি 7 বার পড়বেন। 7 বার পড়বেন, 7টি ফু আপনার সন্তানের মাথার মধ্যে দিবেন বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে। তারপরে আবারও আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে আপনি শেষে বিসমিল্লাহ বলে আপনার সন্তানের মাথার মধ্যে আরও একটি ফু দিয়ে দিবেন। তারপর আল্লাহর কাছে দোয়া করবেন ইসমা আজম পড়ে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গো, আমি কোরআনের শ্রেষ্ঠ আয়াতুল কুরসির মাধ্যমে
আমল করেছি। আল্লাহ আমার সন্তানকে সলিহ নেককার সন্তান হিসেবে কবুল করো। আল্লাহ গো, আমার সন্তানে আমার কথা শুনে না, আল্লাহ সে পড়ালেখা ঠিকমতো করে না, আল্লাহ গো লক্ষ লক্ষ টাকা তার পেছনে খরচ করতেছি কিন্তু সে হাফেজ হচ্ছে না। আল্লাহ গো, আমার সন্তানের মেধার শক্তি স্মরণ শক্তি বৃদ্ধি করে দাও, পড়ালেখা মনোযোগ বৃদ্ধি করে দাও। আল্লাহ আমার সন্তানকে শয়তানের ওয়াসওয়াসা থেকে কুমন্ত্র থেকে হেফাজত করো। আল্লাহ সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো। আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় তুলে দিলাম, তুমি আমাকে তোমার পক্ষ থেকে নিয়ামত দান করেছো, সন্তান দান করেছ। আল্লাহ আমার এই সন্তানকে তোমার জিম্মায় তুলে নাও। আল্লাহ তোমার দিনে তোমার হুকুমে সব সময় চলার তৌফিক দান করো। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সন্তানের জন্য। সব সময় যখনই মুনাজাত করবেন, মুনাজাতে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার সন্তানের জন্য, সন্তানের দুনিয়া আখিরাতে কল্যাণের জন্য। অবশ্যই আপনি লাঞ্ছিত অপমানিত হবেন না আপনার সন্তান দ্বারা, আপনি উপকৃত হবেন। যদি আপনি নেককার সলিহীন সন্তান দুনিয়াতে রেখে যেতে পারেন, তাহলে এর চেয়ে বড় সম্পদ আর কিছু হতে পারে না, বড় নিয়ামত কিছু হতে পারে না। কারণ সলিহীন নেককার সন্তান দুনিয়াতে রেখে গেলে কবরে যাওয়ার পরেও এই সন্তানের দ্বারা আমরা উপকৃত হব। সন্তান আমাদের কবরের পাশে যাবে, আমাদের জন্য দোয়া করবে, মাগফিরাত করবে। সন্তান নেকামল করে আমরাও এই সওয়াব পাবো। সাবধান, আপনার সন্তানকে আপনি মানুষ করুন, আপনার সন্তানকে কোরআন শিখান, হাদিস শিখান, ইসলাম শিখান। তা না হলে কবরে যাওয়ার পরেও আপনাকে জবাবদিহি করতে হবে। কবরে যাওয়ার পরেও আপনি আপনার সন্তানের গুনার ভাগীদার হবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানদেরকে হেদায়েত দান করুন, প্রত্যেক মা বাবাদেরকে বুঝার তৌফিক দান করুন। আয়াতুল কুরসির আমল যারা করবেন, নিয়ত করেছেন, সকলে কমেন্টে লিখুন আমিন। যদি 40 জন আমিন লিখে আমিন বলে, কারো কারো দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।